সো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, জাস্ট আমরা এখন মাইসোর ট্রিপের দিকে রওনা দেওয়া শুরু করলাম। আর প্রথমে আমরা এখন চলেছি চামুন্ডা হিলের দিকে। চামুন্ডা হিল এখান থেকে কত কিলোমিটার হয়ে 15 কিলোমিটার। চামুন্ডা হিল এখান থেকে 15 কিলোমিটার দূরে। তো আগে আমরা চামুন্ডা হিলটা কভার করে আসি, দেখতে থাকো তোমরা আজকের ব্লগ। আমার চ্যানেলের এরকমই একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঠিক এরকমই একটি মেঘলা দিনে শুরু হয়েছিল আমাদের মহীশূর যাত্রা। মহীশূরের আনাচে কানাচে ঘুরে দেখার হাতছানি আমরা সামলাতে না পেরে তিরুপতি থেকে সোজা বেরিয়ে গেছিলাম মহীশূরের দিকে। সে গল্প তো তোমরা আগেই শুনেছ। আজকের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা শুধুমাত্র চামুন্ডি হিলকে নিয়ে। তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে, শুরুতেই আমার উচ্চারণে যে পাহাড়ের নাম আমি ভুল নিয়েছিলাম সেটার নাম কিন্তু চামুন্ডি পাহাড়, চামুন্ডা পাহাড় নয়। কারণ এই পাহাড়ের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা চামুন্ডি, আর তারই নামানুসারে এই পাহাড়ের নাম হয়েছে চামুন্ডি হিল। এখানে প্রচুর লোক আর একটু একটু বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে, ওয়েদার বেশ সুন্দর। আর হচ্ছে এখন আমরা চলেছি মহিষাসুরের যে স্ট্যাচু সেটা দেখতে, আর চামুন্ডা হিল, চামুন্ডা মায়ের মন্দির সেটা দেখতে। পাহাড়ের ওপরে দুই ধারে দোকানিরা পসরা সাজিয়ে বসেছে। নানান ধরনের জিনিসপত্র, রকমারি খেলনা, বাচ্চাদের আকর্ষণীয় নানান ধরনের জিনিস থেকে শুরু করে পাথরের নানান বৌদ্ধ মূর্তি এবং অনেক কিছু জিনিসপত্রের সম্ভার সাজিয়ে কিন্তু এই রঙিন পথ ধরে আমরা হেঁটে চলেছিলাম পাহাড়ের একদম চূড়ায় চামুন্ডি মায়ের মন্দিরের দিকে। এই যে দেখছো, পুজোর ডালি নিয়ে এক ভদ্রমহিলা বসে আছেন। অনেকে পুজো অর্পণ করছেন, অনেকে প্রসাদের জন্য এখান থেকে অনেক কেনাকাটা করছেন। রয়েছে নানান ধরনের আদিবাসীদের তৈরি কাঠের নানান খেলনা থেকে শুরু করে মাথার চুলের ক্লিপ থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে কাঁসার নানান ধরনের যন্ত্রপাতি, বাসন এবং কাঁসা, ব্রোঞ্জ এবং পিতলের তৈরি নানান ধরনের মূর্তি, যেগুলো দেখলে আপনার চোখ টানবেই। মনে হবে একটা দুটো যদি নিয়ে যেতে পারি, কিন্তু সব কিছু তো নিলে চলবে না, ব্যাগ ভারী হয়ে যাচ্ছে যে। তাই ক্যামেরার লেন্সে বন্দি করে নিয়ে এলাম আপনাদের জন্য। দেখুন তো কত সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাস্তার ধারে বসে এরা বিক্রি করছে। আপনি যদি চামুন্ডি হিলে গিয়ে থাকেন তাহলে কোন কোন জিনিসপত্র আপনি কিনেছেন সেটা যদি কমেন্ট করে জানান তাহলে সমৃদ্ধ হব। যাই হোক, আমরা মন্দির চত্বরে গিয়ে দেখলাম প্রচুর লাইন, এবং সেটা দেখে মনে হলো যে আমরা হয়তো এই লাইন টপকে মায়ের কাছে পৌঁছতে মোটামুটি আমাদের একবেলা লেগে যাবে। তার সঙ্গে আমাদের পরের দিন কিন্তু আমাদের মহীশূর থেকে সোজা উটিতে যাওয়ার পরিকল্পনা আছে, তাই সময় নষ্ট করলে চলবে না। তাই দূর থেকেই মাকে প্রণাম করে মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় অতিবাহিত করে মাকে দূর থেকে প্রণাম করেই আমরা চললাম মহিষাসুরের স্ট্যাচুর দিকে। লোককথায় শোনা যায় মহিষাসুর কিন্তু এই মহীশূর যে নগরী, সেই নগরীর নগরাধিপতি অর্থাৎ রাজা ছিলেন, এবং তার উপাস্য দেবী ছিলেন এই চামুন্ডি। এবং মহিষাসুরের স্মৃতির জন্য এই অঞ্চলের মানুষরা কিন্তু এই চামুন্ডি পাহাড়েই মহিষাসুরের এক স্ট্যাচু কিন্তু তৈরি করেছে। এই গল্পটি আমার জানা। তোমরা যদি এছাড়াও অন্য কোনো গল্প জেনে থাকো তাহলে কমেন্ট করো। একটা সুন্দর তথ্য তোমাদের দিই, চামুন্ডি পাহাড়ে এলে কিন্তু এখানে ওপরে সরকার স্বীকৃত শাড়ির দোকান এবং নানান ধরনের চন্দন কাঠের বিভিন্ন প্রসাধনী সামগ্রীর দোকান কিন্তু এখানে তোমরা পাবে, এবং অপেক্ষাকৃত কম দামে কিন্তু তোমরা পাবে। তাই যারা মহীশূর সিল্ক বা নানান ধরনের চন্দনের প্রোডাক্ট কিনতে চাও তারা কিন্তু চামুন্ডি পাহাড়ের ওপর থেকে কিনতে পারো। আর এই দেখো, এই হচ্ছে মহিষাসুরের স্ট্যাচু। ভাবা যায় যে দুর্গাপুজোয় মহিষাসুরকে আমরা দুর্গার পদতলে দেখি, এখানে সেই মহিষাসুরকেই ওরা স্ট্যাচু বানিয়ে রেখেছে। ভাবো তো কি আশ্চর্য এবং বৈচিত্র্যময় দেশ আমাদের এই ভারতবর্ষ। যাই হোক, পাহাড়ের ওপর থেকে গোটা মহীশূর শহরটাকে দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল, এবং অনেকক্ষণ সেখানে কাটিয়ে আস্তে আস্তে আমরা নেমে চলে এলাম সমতলের দিকে। এবার আমাদের স্যান্ড মিউজিয়াম এবং প্যালেসগুলো ঘুরে ঘুরে দেখার কথা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো এবং পরিবারের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরে ভিডিও।